রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। প্রার্থীদের স্বচ্ছতা, যোগ্যতা এবং নীতিগত অবস্থানের ভিত্তিতেই নম্বর দিন। তুলনা করুন, সঠিক নম্বর দিন। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আজকের আমাদের ব্রিট রবিন 10Q। আপনাদের সাথে আছে আমি প্রিয়দর্শিনী সুমি এবং আমি আরিফুল ইসলাম। দর্শক, চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার অষ্টম দিন। ভোটের মাঠে দল, জোট, স্বতন্ত্র সব মিলিয়ে প্রায় 2000 প্রার্থী দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, চাইছেন নিজস্ব প্রতীকে ভোট। আর সেই ভোটের মাধ্যমে নির্বাচিত হলে জনগণের কল্যাণে কতটা কাজ করবেন প্রার্থীরা, এই নিয়েই আজকের আমাদের আলোচনার বিষয়। আমরা আজকে আলোচনা করতে চাই ঢাকার অন্যতম একটি গুরুত্বপূর্ণ আসন, ঢাকা 17 আসন নিয়ে। ঢাকা 17 আসনে প্রথমেই আমরা জেনে নিতে চাই ঢাকা 17 আসন থেকে কয়জন প্রার্থী আছেন এবং কোন কোন দল থেকে কে কে আছেন। আমরা একটু চোখ রাখতে চাই আমাদের যেই ব্রিট রবিন 10Q যেই ওয়েবসাইট, সেখানে দেখাচ্ছে শুরুতে জাতীয় পার্টির আতিক আহমেদ, এরপরে আছেন SM আবুল কালাম আজাদ টেলিভিশন মার্কায়, এবং তার সাথে আছেন স্বতন্ত্র থেকে কাজী এনায়েত উল্লাহ, আনারস মার্কায় আছেন আব্দুল কালাম নাসির বিজাপা থেকে, বাইসাইকেল মার্কায় আছেন জেপি থেকে তপু রায়হান, এবং সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে হেভিওয়েট প্রার্থী যদি বলে থাকি, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও আছেন ঢাকা 17 আসনের ঠিক ধানের শীষ প্রতীকে। মঞ্জুর হুমায়ুন আছেন ইনসানিয়াত আপেল মার্কা নিয়ে, সাথে আছেন লেবার পার্টি থেকে মোহাম্মদ রাশেদুল হক, কংগ্রেস পার্টি থেকে আছেন মোহাম্মদ শামীম আহমেদ, প্রতীক পেয়েছেন ডাব মার্কা। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী রয়েছেন মোহাম্মদুল্লাহ। মোহাম্মদ আনিসুজ্জামান খোকন আছেন স্বতন্ত্র প্রার্থী থেকে, সমস খালিদুজ্জামান আছেন জামায়াত ইসলাম থেকে। আরিফ, আমরা এবার আলোচনা করতে চাই আমাদের এই ব্রিট রবিন 10Qর যে 10টা কোশ্চেন দেয়া হয়েছিল প্রার্থীদেরকে এবং একই সাথে ভোটারদেরকে, সেই ভোটারের মাধ্যমে জনগণ কিভাবে তাদের মতামত প্রকাশ করেছে এবং কাকে কত নম্বর দিয়েছে এবং সেই নম্বরের আলোকে তারা কত স্কোর পেয়েছেন, আমরা একটু দেখে নিতে চাই। হ্যাঁ, সুমি ঠিক বলেছেন। আসলে সেই আলোচনায় পৌঁছানোর আগে আমরা একটু জানতে চাই, দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, ঢাকা 17 আসন আসলে ঠিক কোন কোন এলাকা নিয়ে গঠিত এবং কতটা গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ এই আসনটি, সেটি একটু জানা উচিত। যেমনটা বলছিলেন আরিফ, কোন কোন এলাকা নিয়ে, গুলশান, বনানী, বারিধারা, নিকেতন, ক্যান্টনমেন্ট এরিয়া সহ আরো 4টি ওয়ার্ড নিয়ে ঢাকা 17 আসন গঠিত। অর্থাৎ ঢাকা যেই অভিজাত এলাকা, আমাদের সবারই আসলে স্বপ্ন গুলশান বনানীতে বসবাস করার একটা সুযোগ যদি পাই। তো সেক্ষেত্রে ঢাকা 17 আসনটি যেখানে আছেন তারেক রহমান, তিনি নিজেও ওখানকার স্থানীয় বাসিন্দা হিসেবে আছেন। তো আসলে এই আসনটি অবশ্যই গুরুত্বপূর্ণ। নিরাপত্তার চাদরে বলি, একই অভিজাত সাথে এলাকা ক্যান্টনমেন্ট বলি। এরিয়া যুক্ত আছে। তো নিশ্চয়ই, নিশ্চয়ই। সেদিক থেকেও হচ্ছে নিরাপত্তার জন্য একেবারেই বেষ্টিত একটি পরিবেশ বলা যেতেই পারে ঢাকার 17 আসনকে। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে সেখানকার ভোটাররাও আসলে কতটুকু সচেতন এবং যারা প্রার্থী রয়েছেন তাদেরকে নিয়ে তাদের যে মতামত এবং তাদের যে চিন্তা ভাবনা প্রার্থীদের প্রতি কতটুকু আস্থাশীল, সেটি আমরা ব্রিট রবিন 10Q যেই জনমত জরিপ চলছে মাঠ পর্যায়ে, সেই একটি তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে ওয়েবসাইটের মাধ্যমে, আমরা একটু চোখ রাখতে চাই। আমরা দেখে নিতে চাই আমাদের এই জরিপে ভোটাররা কিভাবে তাদের প্রার্থীদেরকে মূল্যায়ন করেছে, আমরা মূল্যায়ন। সেটাই দেখতে চাচ্ছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টি, যিনি জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে আতিক আহমেদ রয়েছেন, তিনি আসলে যেই 100 নম্বর, তার মধ্যে উনি পেয়েছেন 48 নম্বর। তিনজন, অর্থাৎ তিনজন সাধারণ ভোটার, তাদের মতামতের ভিত্তিতে তিনি এই নম্বর পেয়েছেন। জি আরিফ, যেমনটা বলছিলেন, জাপা থেকে একজন পেয়েছেন 48 নম্বর, তাকে ভোট দিয়েছেন 3 জন। একই সাথে বিএনএফ থেকে তাকে ভোট দিয়েছেন 2 জন, যার স্কোর হয়েছে 56। SF আবুল কালাম আজাদ। সুমি, ভোট বলতে একটু ধোঁয়াশা থাকতে পারে এখানে। এটা হচ্ছে আমরা যেটি দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, এটি সম্পূর্ণ তাদের নিজস্ব মতামত, প্রার্থীদের নিয়ে তাদের যে ভাবনা। তো সেই ভাবনায় আসলে কাজী এনায়েতুল্লাহ, তিনি স্বতন্ত্র প্রার্থী, তাকে নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো রেটিং পাওয়া যায়নি। বিজাপা থেকে কামরুল হাসান নাসিম, তাকেও এখন পর্যন্ত কোনো প্রার্থী, কোনো ভোটার তাকে মনোনীত করেননি বা কোনো মন্তব্য করেননি। সেজন্য তাকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের রেটিং দেখতে পাচ্ছি না, যেটা পরবর্তীতে আমাদের এই রেটিংটা চলমান থাকবে। আরেকটু স্কোর তথ্য আমি পেয়েছেন। একটু জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে এবার নির্বাচনের সবচেয়ে যেই চমক জমজমাট হয়ে উঠেছে, সেটি হচ্ছে 11 দলীয় জোট নেতৃত্বে, জামায়াতের নেতৃত্বাধীন। তো সেখানে জামায়াতের নেতৃত্বাধীন যেই 11 দলীয় জোটের প্রার্থী রয়েছেন ঢাকা 17 আসনে, খালিদুজ্জামান, তিনি আসলে তার রেটিং পর আমরা যদি তাকাতে চাই, সেক্ষেত্রে তাকে 6 জন
ভোটার মূল্যায়ন করেছে, যেখানে তিনি গড়ে 61 পয়েন্ট পেয়েছেন। জামাত ইসলাম থেকে সরে দাঁড়ানো আরো একটি দল ইসলামী আন্দোলন, যেখান থেকে মনোনয়ন প্রার্থী আছেন মোহাম্মদ উল্লাহ। তিনি হচ্ছে যে তাকে নিয়ে ভোট দিয়েছেন একজন, যার মূল্যায়নের মাধ্যমে তিনি তার স্কোর হয়েছে 62। একেবারে আসলে 11 দলের জোটের তার মধ্যে অন্যতম একটি দল ছিল ইসলামী আন্দোলন, হাত পাখা প্রতীক, যারা নির্বাচন করছেন এবার। তো সেক্ষেত্রে তিনিও 1 পয়েন্ট একটু বেশি নিয়ে জামায়াত থেকে বেশ খানিকটা নির্ভরযোগ্য মনে হচ্ছে সেখানকার যে প্রার্থীদের, যারা ভোটাররা আছেন তাদের কাছে। আমরা একটু সবশেষ প্রার্থী, যিনি আসলে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই মুহূর্তে আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের অনুযায়ী আমরা যদি ধারণা করে বলতে পারি সবচেয়ে বড় রাজনৈতিক দল যেটি বিএনপি, সেখানে আছেন বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি আসলে ধানের শীষ প্রতীকে সবচেয়ে বেশি রেটিং করা হয়েছে, ওনাকে 14 জন ভোটারের মতামত নেওয়া হয়েছে। সেই সুবাদে তিনি 73 পয়েন্ট নিয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে জরিপ এসেছে সেই জরিপের মাধ্যমে সবচেয়ে বেশি এগিয়ে আছেন তারেক রহমান। ঠিক তারেক রহমানের পরপরই আছে, যেমনটা বলছিলেন আরিফ, জামায়াতে ইসলাম আছে 61 পয়েন্ট নিয়ে, এবং ঠিক তার পরপরই আছে ইসলামী আন্দোলন 62 নম্বর নিয়ে। আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখতে চাই, সেক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের এই জরিপ তো আগামী ভোটের আগ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত চলমান থাকবে, যেহেতু 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে। তো সেক্ষেত্রে এই সমীকরণ রদ বদল হতে পারে। হ্যাঁ, একেবারে যেমনটা বলছেন, এই জরিপ যে কোনো সময় ওঠানামা হতে পারে, এবং এখানে তো আজকে আমরা এটা শুরু করেছি, এটা প্রতিনিয়তই দর্শক তার নিজস্ব মত এবং যোগ্যতার ভিত্তিতেই তার এলাকার প্রার্থীকে তিনি মূল্যায়ন করবেন, সেটার মাধ্যমে স্কোর প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট হবে। তার মানে এখানে মূল বিষয় দাঁড়াচ্ছে সুমি, সেটা হচ্ছে ভোটারদের একটি গ্রহণযোগ্যতা এবং তাদের যে নিজস্ব চিন্তা চেতনা, তারা সেটা ব্রিট রবিন 10Q এর যে ওয়েবসাইট রয়েছে britrobin.org, এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থী খুঁজে তারা যে 10টি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরের মাধ্যমে তারা তাদের পছন্দের প্রার্থী এবং পছন্দ না হলেও প্রার্থীদেরকে মূল্যায়ন করার একটি বিশেষ সুযোগ পাবে, যেটা একেবারেই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যই ব্রিটরবিন 10Q এই আয়োজনটা করেছে। প্রতিটা সংসদ সদস্যকে যেমন 10টি প্রশ্ন করেছেন, একই সাথে ভোটারদেরকেও তারা 10টি প্রশ্ন দিয়েছেন, তারা তাদের প্রার্থীকে মূল্যায়ন করার জন্য সেই 10টি প্রশ্নের মাধ্যমে তার মোবাইল অথবা ডেস্কটপ অথবা তার ল্যাপটপ থেকে তিনি দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে তিনি কানেক্টেড হতে পারেন, এবং তার মূল্যবান মতামত দিয়ে তিনি তার প্রার্থীকে যোগ্যতায় কতটুকু প্রার্থীকে যোগ্য মনে করছেন, তাকে এগিয়ে বা পিছিয়ে তিনি তার একেবারেই নিজস্ব মতামত প্রদান করতে পারেন। একই সাথে এই মতামতটা তার জন্য কে কে করেছেন সেটা, সেই গোপনীয়তাটাও এই ব্রিটরবিন 10Q রক্ষা করবে। আপনি আপনার নিজস্ব মতামত, আপনার নিজস্ব চিন্তায় আপনার প্রার্থীকে মূল্যায়ন করুন, আর এই সুযোগ করে দিচ্ছে আপনাকে ব্রিটরবিন 10Qর ডিজিটাল প্ল্যাটফর্ম। সঙ্গেই থাকুন, পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে।